বলেছে prove that summation n equals to 1 to infinity 1 by n log of 1 plus x by n for x belongs to closed interval 0 1 represents a continuous function on closed interval 0 1. কোশ্চেনটাকে প্রথমে ভালো করে বুঝতে হবে। বলেছে সামেশন n equals to 1 to infinity 1 upon n log of 1 plus x by n। এই সামেশনটা দ্যাট ইজ এই সাম ভ্যালুটা একটা কন্টিনিউয়াস ফাংশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে দুভাবে আমরা প্রবলেমটাকে নিয়ে ভাবতে পারি। একটা হচ্ছে আমরা সামেশন n equals to 1 to infinity 1 upon n log of 1 plus x by n এর ভ্যালুটাকে বের করে নিলাম, দ্যাট ইজ এই সিরিজের সাম ভ্যালুটাকে বের করে নিলাম, দিয়ে আমরা দেখালাম যে যেটা সাম ভ্যালু আমরা পেয়েছি সে এন্টায়ার ক্লোজড ইন্টারভাল 0 1 এর উপরে কন্টিনিউয়াস। সেটা আমরা একটা মেথড এগোতে পারি। ইন দ্যাট কেস আমাদের স্ট্র্যাটেজিটা কীরকম হবে, আমরা এই সিরিজ অফ ফাংশনের একটা করসপন্ডিং পার্শিয়াল সামের সিকোয়েন্স ধরে নেব, পার্শিয়াল সামের সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে দেখে নেব, যে লিমিটটা আমরা পাবো সেই লিমিটটাই হবে কি না সিরিজের সাম ভ্যালু, এবং সেই লিমিটটা কন্টিনিউয়াস আমরা দেখাবো। সাধারণত চোখে দেখে যদি কোনো ব্রেক না পাওয়া যায় তাহলে অটোমেটিক্যালি সে কন্টিনিউয়াস হবে। বাট এর চেয়ে সোজা মেথড এগোনো যাবে বলেই আমরা আগের থিওরিটাকে কমপ্লিট করেছি। থিওরিটা কি বলেছে, যদি সামেশন এফ এন কনভার্জেস ইউনিফর্মলি টু এস এক্স অন এক্স হয়, যদি এফ এনটা কন্টিনিউয়াস হয় তাহলে এস এক্সটা কন্টিনিউয়াস হবে। এই মেথডে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে না সেটা হলো এস এক্সকে বের করতে হবে না, আমাদেরকে বের করতে হবে না। ওকে, এটা আমাদেরকে আর বের করতে হবে না, আমাদের এস এক্স বের করার কোনো প্রয়োজন নেই, এস এক্স বের করার কোনো প্রয়োজন নেই। আমরা সিম্পল দেখাবো সামেশন এফ এন এক্সটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। সে যে লিমিটে কনভার্জ করবে বা যেটা তার সাম ভ্যালু হবে আমরা তাকে এস এক্স ধরে নেব। যদি এফ এনটা কন্টিনিউয়াস হয় তাহলে এস এক্সটা এমনিতেই কন্টিনিউয়াস হবে, এস এক্স এর কন্টিনিউটি আর প্রুফ করার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে আমার দিয়েছে n equals to 1 to infinity 1 by n log of 1 plus x by n, n equals to 1 to infinity 1 by n log of 1 plus x by n. This is the series. আমি ধরে নিলাম সিরিজটা হচ্ছে সামেশন এফ এন এক্স, আমি ধরে নিলাম সিরিজটা হচ্ছে সামেশন এফ এন এক্স। তাহলে এফ এন এক্সটা কত, 1 by n log of 1 plus x by n for each n belongs to n and for each x belongs to closed interval 0 1. তাহলে মডিউলাস এফ এন এক্স দ্যাট ইজ মডিউলাস 1 by n log of 1 plus x by n। এক্সটা কিন্তু এখানে ক্লোজড ইন্টারভ্যাল 0 1 এর মধ্যে আছে, দ্যাট ইজ এক্স গ্রেটার ইকুয়ালস টু 0। এর ন্যাচারাল নাম্বার অলওয়েজ পজিটিভ, তাহলে এর মড রাখাও যা না রাখাও তাই। তাহলে একে আমি লিখতেই পারি 1 by n log of 1 plus x by n ফর্মে, 1 by n log of 1 plus x by n ফর্মে, দ্যাট লেস ইকুয়ালস টু 1 by n log of 1 plus 1 by n। কেন, কারণ আমরা জানি সরি এক্সটা লেস ইকুয়ালস টু 1, যেহেতু এক্সটা লেস ইকুয়ালস টু 1 তাহলে 1 by n log of 1 plus x by n লেস ইকুয়ালস টু 1 by n log of 1 plus 1 by n, আর log of 1 plus x less than x for x greater than 0। তাহলে log of 1 plus 1 by n less than 1 by n, that is it less than 1 by n square। এবার আমরা কি জানি, সামেশন 1 by n square এটা অলওয়েজ কনভার্জেন্ট সিরিজ। তার মানে এমএন টেস্ট বলছে সামেশন এফ এন এক্স এটা ইউনিফর্মলি কনভার্জেন্ট।
আর এফ এন এক্স এখানে যেটা দেওয়া আছে 1/n log of 1 plus x by n, এ সিঙ্গেল ফাংশন রিপ্রেজেন্ট করে সমস্ত x এর জন্য, সমস্ত n এর জন্য, তার মানে এর কোনো ডিসকন্টিনিউটি নেই। তাহলে সামেশন এফ এন এক্স ইউনিফর্মলি কনভার্জেন্ট অ্যান্ড ফর ইচ n বিলংস টু n এফ এন এক্স ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল 0, 1। তাহলে আগের থিওরি কি বলছে, যদি সামেশন এফ এন কনভার্জেন্ট হয়, ইচ এফ এন কন্টিনিউয়াস হয়, তাহলে সাম ভ্যালুটা যদি এস এক্স হয়, এস এক্স কন্টিনিউয়াস হবে। তার মানে এই সামেশন এফ এন এক্স, দ্যাট ইজ সামেশন 1/n log of 1 plus x by n, যে সাম ফাংশনকে ডিফাইন করে সে অটোমেটিক্যালি কন্টিনিউয়াস। দ্যাট ইজ ইট রিপ্রেজেন্টস, আমার সাম ভ্যালুটা খুঁজে বের করার দরকার নেই, এর সাম ভ্যালু যে ফাংশনকে রিপ্রেজেন্ট করে সে ডেফিনেটলি কন্টিনিউয়াস ফাংশন। দ্যাট ইজ দ্য সাম ফাংশন ইজ কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল 0, 1। আবার সাম ফাংশন খুঁজে বের করার কোনো প্রয়োজন কিন্তু নেই, আমি শুধু দেখালাম সামেশন এফ এনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট, এফ এন গুলো কন্টিনিউয়াস, তাহলে অটোমেটিক্যালি তাদের সাম ফাংশন যেই হোক না কেন সে সবসময়তে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হবে। আগের থিওরিটা আমরা কোথায় আরো অ্যাপ্রোচ করতে কাজে লাগাবো বলো তো? আগের থিওরিটা আমরা আর একটা বিষয় অ্যাপ্রোচ করতে কিন্তু কাজে লাগাবো। আমরা যদি কোনো প্রবলেমের ক্ষেত্রে এটা দেখাতে সক্ষম হই যে এস এক্সটা কন্টিনিউয়াস নয়, তার মানে আমরা বলতে পারবো সামেশন এফ এন ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। থিওরিটা দেখে নাও, সামেশন এফ এন ইউনিফর্মলি কন্টিনিউয়াস, এই কনভার্জেন্ট হলে এস কন্টিনিউয়াস হবে, তাহলে এস কন্টিনিউয়াস নয়, সামেশন এফ এন ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। এর পরের প্রবলেমটা বলেছে শো দ্যাট সামেশন n equals to 1 to infinity x e to the power minus nx is not uniformly convergent on closed interval 0, 1. Summation n equals to 1 to infinity x e to the power minus nx is not uniformly convergent on closed interval 0, 1. আমি ধরে নিলাম সিরিজটা সামেশন এফ এন এক্স, তাহলে এফ এন এক্স এখানে x e to the power minus nx, x belongs to closed interval 0, 1, n belongs to n। খেয়াল করে দেখো এখানে এফ এন এক্স কিন্তু একটা সিঙ্গেল ফাংশন দ্বারাই রিপ্রেজেন্ট হচ্ছে, দ্যাট ইজ প্রত্যেকটা n belongs to n এর জন্য এফ এনটা কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল 0, 1। তাহলে এস এন এক্স দ্যাট ইজ এর পার্শিয়াল সামের সিকোয়েন্স, আমি ধরে নিলাম সামেশন এফ এন এক্স এর পার্শিয়াল সামের সিকোয়েন্সটা হচ্ছে এস এন এক্স। তাহলে এস এন এক্স কত? k equals to 1 to n x e to the power minus kx, that is snx হয় summation k equals to 1 to n f kx, তাই তো? summation k equals to 1 to n f kx, that is summation k equals to 1 to n x e to the power minus kx, x e to the power minus kx, okay, x e to the power minus kx, ওকে। এক্সটা এখানে সামের উপরে ডিপেন্ড করছে না, দ্যাট ইজ এক্স সামেশন k equals to 1 to n e to the power minus kx, সামেশন k equals to 1 to n e to the power minus kx এর সাম ভ্যালু কত হবে? e to the power minus x 1 minus e to the power minus nx by 1 minus e to the power minus x, সাথে এক্সটা যেমন গুণ ছিল তেমন থাকবে, সাথে এক্সটা যেমন গুণ ছিল তেমন থাকবে। তাহলে এস এন এক্স পেলাম এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা এটা পেয়ে গেলাম, ওকে, আমরা এই পার্টটা পেয়ে গেলাম। তাহলে এস এন জিরো, জাস্ট এক্স এর জায়গাতে জিরো বসিয়ে দাও, কত পাবে? এস এন জিরো 0, তার মানে লিমিট এস এন জিরো 0, 0 লেস দ্যান এক্স লেস ইকুয়ালস টু 1, আমরা কি বলতে পারি? ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স এটা টেন্স টু 0, কারণ 1 বাই ইনফিনিটি টেন্স টু 0,
তাহলে n টেন্ডস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এই এসএন এক্স কত হবে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এসএন এক্স হবে এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এস এক্স যদি পয়েন্ট ওয়াইজ লিমিট হয় এস এক্স সমান আমি লিখতে পারবো এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স for x belongs to open 0 close to 1 and 0 for x equals to 0। এখানে ব্রেক থাকলে থাকতে পারে জিরোতে, আমরা চোখে দেখে সেটা বুঝতে পারছি। তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস sx, লিমিট x টেন্ডস টু 0 প্লাস sx, লিমিট x টেন্ডস টু 0 প্লাস x ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। obviously 0 by 0 form, obviously 0 by 0 form। আমরা নিউমারেটরের ডেরিভেটিভ করলাম x এর ডেরিভেটিভ 1, তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ আগেই মাইনাসটা বলে দিয়েছি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 এর ডেরিভেটিভ 0, মাইনাসটা অলরেডি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দ্যাট ইজ এবার তুমি এক্স এর জায়গায় 0 বসিয়ে দাও, নিউমারেটরে ই টু দি পাওয়ার 0 1, ডিনোমিনেটরে 1, দ্যাট ইজ 1 নট ইকুয়ালস টু x0। তাহলে sx কন্টিনিউয়াস নয় 0 পয়েন্টে, দ্যাট ইজ কন্টিনিউয়াস নয় ক্লোজড ইন্টারভাল 0 1। তাহলে অটোমেটিক্যালি সিকোয়েন্স এসএন সে ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, অটোমেটিক্যালি সামেশন এফএন সেও ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। তাহলে এটা কনভার্জেন্ট নয় এই পার্টটা প্রুফ করতে গিয়েও কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে কাজে লাগবে। ওকে, এখানে দেখবে এখানে কোনো আলাদা কিছু পাবে না, যা বলে দিলাম তাই পাবে। এস ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এক্স টেন্ডস টু 0 প্লাস এস এক্স 1 প্রুফটা করা ছিল না, আমি ওখানে দেখিয়ে দিলাম। তার মানে এস এন ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়, সামেশন এফ এন ইউনিফর্মলি কনভার্জেন্ট নয়। প্রমাণ কমপ্লিট।